প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফুড ব্লগিং এর পাশাপাশি মার্কেটিং এর একটি কনসেপ্ট নিয়ে কথা বলবো। আপনি যখন একটি ব্যবসা খুলতে চান, ধরেন আপনি বিরিয়ানির ব্যবসায়ী করবেন আর কি, খুবই লাভজনক ব্যবসা, কিন্তু মার্কেটে এই রিলেটেড অনেক কম্পিটিটর। তো আপনি কি করলেন, আপনার ব্যবসাতে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আসলে অনেক ধরনের ওয়ে আছে। সো এর মধ্যে সবচেয়ে প্রচলিত যে ওয়েটা সেটা হচ্ছে মার্কেটিং এর ভাষায় বলে ব্র্যান্ড ইমিটেশন বা ব্র্যান্ড ইনফ্রিঞ্জমেন্ট। মামার সাথে আসছে প্রথম খাইতে। তো ব্র্যান্ড ইমিটেশন আসলে ব্যাপারটা আসলে কি? তো ধরুন আমি যে নতুন প্রোডাক্টটা আনলাম, তো আমার এখানে মানুষজনকে আনবো কিভাবে? আমি কি করলাম, একটা স্বনামধন্য ওই রিলেটেড বিজনেস যে করে তার ব্র্যান্ড, লোগো এবং তার ডেকোরেশন, ওভারঅল তার কনসেপ্টটা আমার এখানে অ্যাডপ্ট করলাম। করার ফলে কি হলো, মানুষ বিভ্রান্ত হলো। সে ভাবলো এটা বোধহয় ওই ব্র্যান্ডেরই। সো তখন তারা এখানে বা আমার ব্র্যান্ডের সাথে বা আমার এখানে এসে পণ্যটা পারচেস করলো। এরকম ঘটনা ঘটতে পারে। তো এই ব্র্যান্ড ইমিটেশন বা ব্র্যান্ড ইনফ্রিঞ্জমেন্টের বেলায় দুই ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনাটা হলো, পাবলিক এটাকে পজিটিভলি নিতে পারে। কিভাবে? আপনার পণ্যটা যদি ওই কোয়ালিটির বা আপনি যার ব্র্যান্ডটাকে ইমিটেট করছেন তার কোয়ালিটির সমপর্যায়েও হয়, সে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে যাবে, সে ওটা তেমন বেশি একটা কমপ্লেন করবে না। কিন্তু যদি আপনার এই প্রোডাক্টটি বিলো এভারেজে হয়, তো এটা মানুষ খুব নেগেটিভলি নিবে। সো এটাই এই রেস্টুরেন্টের বেলা আমার সেম ঠিক একই কথাটাই মনে হলো আর কি। এ গ্রেট এক্সাম্পল অফ brand imitation, and I think they're doing quite well on this, and আমার মনে হয় যে পাবলিক পজিটিভলি নিচ্ছে। ওভারঅল I mean their ambience and the food not bad at all. সাথে আছে হচ্ছে আলু, তারপর মাটনের সাথে একটু চুল আছে। যাই হোক, খাবারের টেস্ট ভালো, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ভালো, মোটামুটি বিশাল ফ্লোর স্পেস, পর্যাপ্ত চলাফেরার জায়গা, ডেকোরেশনও খুব সুন্দর। ও আবার ওই যে স্টাফদের ব্যবহারও খুব ভালো। আমার ভাগ্নিকে নিয়ে গেছে, আমার বোন খাইতে পারতেছিল না। ভিউটাও সুন্দর। বোরহানির টেস্ট খুবই ভালো, খুব বেশি মিষ্টি না, আবার খুব বেশি ঝাঁঝালো না। এবং চাঁদপুরে আমি এখন পর্যন্ত কোনো ভালো বোরহানি খেতে পারিনি। তবে এটা আমার কাছে মনে হলো যে যাবৎকালে খাওয়া ভালো একটা বোরহানি চাঁদপুরে। মাংসের টেন্ডারনেস ভালো, খুব সফট, খুব বেশি স্পাইসি না, আবার খেতে অতটা মন্দ না, ভালো। প্রাইস অ্যারাউন্ড 250 to 80 মধ্যে থাকলে ভালো হতো। তারপরেও 300 বর্তমান বাজারে, বা যে ওদের ফ্যান্সি ডেকোরেশন ওই অনুযায়ী আসলে দাম তেমন বেশিও না, আবার খুব কম না। খাওয়া নষ্ট করা যায়। খাবারের কোয়ান্টিটি ভালো। 300 টাকার প্রাইস অনুযায়ী আমার জন্য এটা অতিরিক্ত। রাইস এখানে কিন্তু চুলের ঝামেলাটা একটু বেশি। খাসি তো একটু চুল থাকে, খাসির
চুল পরিষ্কার করাটা একটু ঝামেলা। তবে প্রোডাকশন লাইনে আরও এক্সপার্ট লোক রাখা দরকার যারা এগুলিতে একটু কেয়ারফুল থাকে, যাতে হাইজিনের ব্যাপারগুলি মেনটেন করা যায় ভালোভাবে। ঘরে রান্না করলেও যে এরকম চুল থাকে না এরকম না, তখনও থাকে। তো এখানে যেহেতু টাকা দিয়ে খাচ্ছি, একটা সার্ভিস নিচ্ছি, তো আমি ভালো হাইজিন এক্সপেক্ট করতে পারি। বাট ওভারঅল এটা আসলে তেমন কিছু না, এটা খুব বড় করে দোষ ধরার মতো কিছু না। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। পরবর্তীতে আমার ভিডিওগুলি আপনি যাতে নিয়মিত পেতে পারেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।